আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএলসি ভিএফডি এইচএমআই এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পার্ট শেষ করার পর আমরা আসি হচ্ছে আমাদের সাবস্টেশন সেক্টরে। তো এটি হচ্ছে একটি লাইভ পিএফআই প্লান্ট। আমরা এই সম্পূর্ণ পিএফআই প্লান্টের ওয়্যারিং, পিএফআই রিলের প্রোগ্রামিং, কীভাবে সিটির কানেকশন করবেন, কীভাবে মিটারের কানেকশন করবেন, কীভাবে প্রোগ্রাম করে আপনার পিএফআই ইমপ্রুভ করবেন, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাওয়ার ফ্যাক্টর বর্তমানে 0.7-এ আছে। আমি যদি এখন এটা কি ম্যানুয়াল অপারেশনে নিয়ে যাই, বেসিক্যালি এটি অটোই কাজ করে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি ম্যানুয়াল অপারেশন এটিকে নিয়ে যাচ্ছি। এখন সব পিএফআই ক্যাপাসিটর আমার বন্ধ, এখন আমি 1 বাই 1 অন করব। এখন দেখুন আমার কারেন্টের ভ্যালু হচ্ছে 5.5 অ্যাম্পিয়ার। একটি পিএফআই ক্যাপাসিটর অন হলো, আমার কারেন্টের ভ্যালু কমে গেল এবং পিএফআই একটু বাড়লো, পিএফআই ভ্যালু একটু বাড়লো। আরেকটি ক্যাপাসিটর অন হলো, কারেন্টের ভ্যালু আরেকটু কমলো এবং পিএফআই ভ্যালু আরেকটু বাড়লো। আরেকটি পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটর অন হলো, আমার কারেন্টের ভ্যালু এখন 2.6 এবং পাওয়ার ফ্যাক্টরের ভ্যালু 0.7। আরেকটি ক্যাপাসিটর অন হলো, এখন আমার কারেন্টের ভ্যালু 2.7 এবং সর্বশেষ পিএফআই ক্যাপাসিটর অন হওয়ার পর এখন আমার পিএফআই এর ভ্যালু 0.96 এবং অ্যাম্পিয়ার 3.2। অর্থাৎ আমার পিএফআই এর ভ্যালু যত বাড়ছে আমার কারেন্ট নেওয়া তত বেশি কমছে লোডের এবং আমি আমার অ্যাম্পিয়ার সেভ করতে পারছি। তো এইভাবে পিএফআই প্লান্ট প্রোগ্রামিং শেখানোর পর আমরা আপনাকে শেখাবো এই ভিসিবি ওয়্যারিং, কীভাবে একটি ভিসিবি ওয়্যারিং করবেন, কীভাবে চার্জিং মোটরের কানেকশন দিবেন, কীভাবে ক্লোজিং শান্ট কয়েলের কানেকশন দিবেন, কীভাবে ওপেনিং শান্ট কয়েলের কানেকশন দিবেন, এই সমস্ত কিছু আপনাদেরকে শেখানো হবে হাতে কলমে। তো আমরা দেখি কীভাবে এই ভিসিবিটি কাজ করে। এখন আমরা ভিসিবির মোটরটিকে চার্জ করব, কারণ চার্জ না করলে ভিসিবি অন অফ হবে না। ভিসিবির চার্জিং মোটর এখন চার্জ হচ্ছে, ভিসিবি এখন চার্জ অবস্থায় আছে। এখন যখন ভিসিবিটি অন হবে, অন অবস্থায় আছে অর্থাৎ আউটপুটে পাওয়ার পাস হচ্ছে। কোনো কারণে যদি আমার আইডিএমটি রিলে কোনো ফল্ট ফেস করে বা কোনো ফল্ট সেন্স করে, তাহলে ভিসিবি অটোমেটিক অফ হয়ে যাবে। যেহেতু এখানে আমার কোনো ফল্ট এখন অকার করা সম্ভব নয়, আমি ম্যানুয়ালি ভিসিবিটিকে অফ করে দিব। এখন ভিসিবি অফ অবস্থায় আছে অর্থাৎ আউটপুটে কোনো পাওয়ার পাস হচ্ছে না। তো আমরা এটি আপনাকে ইলেকট্রিক্যালি তো অন করা শেখাবই। যদি কোনো কারণে ইলেকট্রিক্যাল সিস্টেম ফেল করে, তাহলে কীভাবে ম্যানুয়ালি আপনি ভিসিবি চার্জ করবেন। এখন আমার ভিসিবি চার্জ অবস্থায় আছে। এখন যদি আমি ভিসিবিটাকে অন করি, অবস্থায় আছে। আবার যদি ভিসিবি অফ করে, অর্থাৎ আমরা ইলেকট্রিক্যালিও ভিসিবি অন করা শেখাবো, ওয়্যারিং করা শেখাবো, আবার আপনাকে ভিসিবির ম্যানুয়াল ওয়্যারিংটাও শিখিয়ে দেব। এই ভিসিবি ওয়্যারিং শেষ করার পর আমরা আসবো হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি সেক্টরে, যা হলো আমাদের এসিবি প্যানেল ওয়্যারিং। এই হচ্ছে ভিউয়ার্স আমাদের এসিবি প্যানেল। আমরা একটু আগে আপনাদেরকে এটিএস সার্কিট দেখিয়ে এসেছি অটোমেশন সেক্টরে। তো এখানে দুটি এসিবি দিয়ে এটিএস করা আছে, একটি হচ্ছে পলি বিদ্যুতের জন্য, একটি হচ্ছে জেনারেটরের জন্য। দুটি এসিবির মধ্যে ইন্টারলকিং সিস্টেম করা, অর্থাৎ একটি চললে আরেকটি চলবে না। তো এই জিনিসটি কীভাবে কাজ করে বা প্যানেল বোর্ডটি কীভাবে কাজ করবে, ভিসিবির মতো এসিবিকেও আগে আমার চার্জ করে নিতে হবে। তো আমি এখন যদি চার্জিং মোটরে চাপ দেই, আমার এসিবি এখন চার্জ হচ্ছে। ওই দেখুন চার্জিং ইন্ডিকেটর অন হয়ে গিয়েছে, অর্থাৎ এসিবি চার্জড অবস্থায় আছে। এখন যদি আমি এসিবিকে অন করি, এসিবি এখন অন অবস্থায় আছে, অর্থাৎ 3টি ফেজই অ্যাক্টিভেট, 3 ফেজ পাওয়ার আউটপুট হচ্ছে আমার লোডে। এবং কোনো কারণে যদি আমার লোডে কোনো সমস্যা হয় বা লাইনে কোনো সমস্যা হয়, এসিবি অটোমেটিক ট্রিপ করবে। যেহেতু এখানে আমি কোনো সমস্যা এখন দেখাতে পারছি না, আমি অফ করে দিলাম, আমার 3 ফেজ পাওয়ার অফ। সেমভাবে আমার এই সাইডের এসিবিটিও কাজ করবে। তো এইভাবে আমরা হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ সাবস্টেশনের ওয়্যারিং, এসিবির ওয়্যারিং, ভিসিবির ওয়্যারিং, পিএফআই প্যানেলের ওয়্যারিং, ট্রান্সফরমারের কানেকশন, ট্রান্সফরমারের ট্রাবলশুটিং পদ্ধতি সব কিছুই শেখাবো, যাতে করে আপনারা একটি পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যে কোনো ইন্ডাস্ট্রিতে জবের ভাইবা ফেস করতে পারেন বা সম্পূর্ণ কনফিডেন্সের সাথে ইন্ডাস্ট্রিতে জব করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।